সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবারই শ্রদ্ধেয় হুজুর, এবং একই সাথে আমরা দীর্ঘদিন পরেই রবিউল স্যারকে দেখতে পাচ্ছি। স্যার আসলে আমাদের লাইফে আমরা যখন ছোটোকালে মানে স্মার্টনেসের যদি বিচার করি, স্যারের মতো স্মার্ট মানুষ আসলে আমি লাইফে খুব কমই দেখছি। স্যার এত সুন্দর পরিপাটি করে আসতেন, এখনও সেই আগের অভয় হয়ে আছেন মাশাআল্লাহ। আমরা এই একটু পরেই আমাদের যারা ছাত্রদের পক্ষ থেকে যারা বক্তব্য দেবেন, আমি আশা করব আপনারা 50 সেকেন্ডের মধ্যে শেষ করবেন, কারণ আজকে জুমাবার, আমরা একটু আগেই আমাদের শেষ করতে হবে। আর আমাদের শ্রদ্ধেয় স্যারেরও আশা করি একটু সংক্ষিপ্ত বলবেন, কারণ নাহলে লাস্টে গিয়ে আমরা আসলে শেষ করতে পারবো না। আর একটু পরে আপনাদের সবার হাতে ব্যালট যাবে। তো আপনারা এই মোট হচ্ছে 60 জন ভোটার আজকের নির্বাচনে। আপনারা 2টা পোস্টে ভোট দিবেন, সভাপতি এবং সেক্রেটারিকে। মোট 3 জনকে ভোট দেওয়া যাবে না। এক হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে নির্বাচন কমিশনার থাকবে আমাদের 2018 বেসের আরিফুল্লাহ, ওকেও ভোট দেওয়া যাবে না। এবং একই সাথে আমাদের যে রানিং যেটা কমিটি ছিল, আমি এবং হচ্ছে হুমায়ুন ভাই, মোট আমরা 3 জনকে আপনারা ভোট দিতে পারবেন না। এর বাইরে যাকে ইচ্ছা আপনারা ভোট দিতে পারবেন। তবে আমি আশা করব ভোট দেওয়ার সময় আসলে সিনিয়র জুনিয়র এগুলো বিবেচনায় আনা হবে না। আনা হবে সেটা হচ্ছে সেই আগামী একটা বছর কাজ করবে কিনা, কারণ এখানে কাজ করতে হবে। একটু মাদ্রাসায় অন্তত বছরে 2বার হলে তার আশা লাগবে। স্যারদের সাথে একটু কথা বলতে হবে, মাদ্রাসার জন্য কিছু যদি করা যায় এটা করতে হবে। মানে কাজটা এখানে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। সিনিয়র জুনিয়র কোনো হিসাব হবে না। আগামীবারেই এমনও হইতে পারে যে একেবারে 2020 সাল থেকে সভাপতি হইতে পারে, এটা হবে। আর একটু পরে আমাদের ব্যালট বক্স আপনাদের সামনে যাবে, আর ভোটার যে স্লিপগুলো এগুলো আপনাদের হাতে যাবে। আপনারা 2 জনকে ভোট দিবেন, 2টা স্লিপে 2 জনকে ভোট দিবেন। একটাতে সভাপতির নাম লিখবেন আর একটাতে সেক্রেটারির নাম লিখবেন। আর ভোট দেওয়ার সময় এখানে বন্ধু সিনিয়র জুনিয়র এগুলো দেখার, আপনারা তো জানেন যে এখানে কাজ কে করবে, এটা অলরেডি আপনাদের কাছে প্রমাণিত, অনেকেই কাজ করছে, ওটা একটু বিবেচনা করবেন। মানে আগে যারা কমিটি ছিল সভাপতি পদে নির্বাচন করবেন, আপনি সেক্রেটারি পদে করবেন সভাপতি পদে না না না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বর্তমান যে কমিটিটা, এটা ইলেকশন আসবে না। কারণ আমাদের অন্যান্যর সাথে আমাদের একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে আমি আসলে ওই যে গতানুগতিক দ্বারা লিডারশিপ চাচ্ছি না। লিডারশিপ হবে নতুন নতুন নেতা আসবে, ওদের নেতৃত্বে আমরা কাজ করব। এখানে কাজটা গুরুত্বপূর্ণ। নেতা হওয়ার সাইড আমার কাছে সবসময়, আমি আমার লাইফে যেটা অ্যাসেসমেন্ট করেছি সেটা হচ্ছে আমার কাছে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কাজটা হচ্ছে কিনা, অ্যাবসেন্ট ভোট দেওয়া যাবে, যাকে ইচ্ছা ভোট দেওয়া যাবে, তবে সম্মান করে কোনো ভোট দেওয়া যাবে না। এটা টু দ্য পয়েন্ট কথাবার্তা। আমরা অ্যাকাউন্টেবিলিটি ইম্পর্ট্যান্ট, আর এখানে জব দিয়ে করতে হবে। মানে আমি আমার লাইফে শেষ দিন সিনিয়র হোক জুনিয়র হোক আমার টিচার হোক, জবাবদিহিতার আওতায় সবারই নিয়ে আসছি। এটা হচ্ছে ছোটোকাল থেকে স্টিল নাও। ইউনিভার্সিটির প্রফেসরকে শুদ্ধ ক্লাসরুমে স্যার এটা এরকম হওয়ার কারণটা কি? আমাদের জবাবদিহিতা থাকতে হবে। তো আমাদের মধ্যে যারা নেতা নির্বাচন হবেন, জবাবদিহিতার আওতায় আসতে হবে। আর দ্বিতীয়ত কাজ করতে হবে। এখানে কাজ করার অনেকগুলো বিষয় আছে। তো যাই হোক, আশা করি ভোটাররা যারা আছে এগুলো আপনারা দেখবেন। 3 জনকে ভোট দেওয়া যাবে না, বাকি যাকে ইচ্ছা আপনারা ভোট দিতে পারবেন। আরিফুল্লাহকে ভোট দেওয়া যাবে না। গত কমিটির আমরা সামনে থেকে আরিফ যেটা বলছে এটা আমরা করব, কিন্তু আমি যেটা বলছি এটা আমরা অলরেডি ঘোষণা করে দিয়েছি। আমি কয়েকবার বলে দিচ্ছি, যেটা বলে দিচ্ছি এটা এক্ষেত্রে সরাসরি সুযোগ নেই। আমি এবং হচ্ছে হুমায়ুন ভাই আমরা প্রার্থী না, এবং আরিফুল্লাহ প্রার্থী হবে না। 3 জন স্যার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারবেন। একটু পরে আপনাদের সামনে 2টা ভোটার স্লিপ যাবে, ওখানে আপনারা ভোট দিবেন। আর ব্যালট বক্সও সামনে যাবে, আরিফুল্লাহ আপনাদের সামনে যাবে, সবারই আপনারা করে ফেলবেন। আর এর বাইরে আমাদের অনুষ্ঠানও চলতে থাকবে। আর আমি যারা বক্তব্য দিবেন আশা করি তারা 50 সেকেন্ডে শেষ করবেন। আর যারা শিক্ষক আছেন ওনারা সংক্ষিপ্ত করবেন। আর আমরা যারা বক্তব্য দিব তারা 50 সেকেন্ডে শেষ করবো। আসসালামু আলাইকুম।